এখানে একটি সার্কিট দেওয়া আছে। সার্কিটটি হচ্ছে একটি ডায়োডের সঙ্গে একটি রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড করা আছে এবং কারেন্টটা টোটাল কারেন্ট হচ্ছে I যেটা, এবং ব্যাটারি দেওয়া আছে যার ভোল্টেজ V। এখানে বলা হয়েছে কারেন্ট I এবং বিভব V এর যে লেখচিত্র হবে সেটি অঙ্কন করতে হবে। এখানে ডায়োড যেটা দেওয়া আছে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে যখন কারেন্ট ফ্লো করবে সেক্ষেত্রে ডায়োড দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে, এবং এখানে যে লেখচিত্র হবে ভি ভার্সেস আই এর, সেক্ষেত্রে কিন্তু নি ভোল্টেজের আগে পর্যন্ত স্ট্রেট লাইন হবে এবং আফটার নি ভোল্টেজ ক্রস করে গেলে সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ বাড়ালে কারেন্ট খুব হাই হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু এখানে প্রায় জিরো হয়ে যাবে। এবং যখন আমরা রিভার্স বায়াস নেব, রিভার্স বায়াস যদি আমরা দেখি ভি ভার্সেস আই প্লটের, সেক্ষেত্রে কিন্তু ডায়োডটা রিভার্স বায়াস হলে কারেন্ট ফ্লো করবে না ডায়োড দিয়ে, এবং কারেন্টটা কিন্তু তখন ফ্লো করবে রেজিস্ট্যান্স দিয়ে। এবং এখানের যে সম্পর্কটা আসবে তখন কিন্তু ওমসের যে ল আছে ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ ভি এবং আয়ের যে স্ট্রেট লাইনের সম্পর্ক সেটা কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এখানে যেহেতু ডায়োডের সঙ্গে রেজিস্ট্যান্স প্যারালালি দেওয়া আছে, রিভার্স এবং ফরওয়ার্ড দুই দিকেই কিন্তু আমরা কারেন্ট পাবো। ফরওয়ার্ড বায়াসে এখানে ডায়োডের যে প্লট, এখানে দেখে নাও কোনটা সঠিক হবে। 4টি অপশান রয়েছে, যার ভিতরে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ।